বন্ধুরা দেখো আমি যেটা করছি এটা আমি এই যে দেখছি চারাগুলো ডাল আর কি, এটা হচ্ছে থাই অ্যালামন্ডা গাছের ডাল। এটা আমি কাটলাম কিছুক্ষণ আগে, কেটে তারপর আমি এটাকে কী করেছিলাম না, এগুলোতে আমি কিন্তু ওই হরমোন লাগিয়ে রেখেছিলাম, হরমোন পাউডার, যেটাকে রুট হরমোন পাউডার বলে, সেটা কিন্তু রেখে তারপর এটাকে আমি কিছুক্ষণ ওদের রেখে দিলাম। তারপর আমি এইটাতে, এই যে পাত্রটা, এটাতে কী ভরা আছে দেখো, এটাতে বালি এবং মাটি, আর কিছু নেই। মাটি আছে, দেখে নাও, মাটির ভাগ আছে 30% আর বালির ভাগ আছে 70%। এর উপরে আমি কিন্তু এটা বসাবো, অর্থাৎ এইটার মধ্যে আমি কিন্তু চারাগুলোকে বসিয়ে দেবো। কতটা করে? এতটা গভীর করে বসাবো, অর্থাৎ এতটা গভীর আমি এদেরকে বসাবো এবং তারপর এদেরকে রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে চারাটা তাড়াতাড়ি বের হয়। প্লাস্টিকের একটা কভার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর এটা ঠিক বেরিয়ে যাবে। তো আমি সেটা করছি, দেখো তোমরা দেখো। আমি সেই বাটিটাতে এবার কী করছি না, বাটিটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, কারণ ডালটা আমার বসাতে সুবিধা হবে। এই ডালটাতে আমার বসাতে আমার সুবিধা হবে, যাতে জলটা পুরোটাই টেনে নেবে। এবং নিচে হোল আছে, হোল দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, অতিরিক্ত জলটা গাছের, যার জন্য সেই হোলটা বেরিয়ে যাবে। ওদেরকে বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে গেছে। সুতরাং এইবার আমি কি করব, এইবার আমি প্রতিটি ডালকে একদম দেখো বলেছি এতটা করে 1.5 ইঞ্চি করে আমি ভরে ঢুকিয়ে দেবো এর মধ্যে, 1.5 ইঞ্চি করে ভরে দিচ্ছি, একদম পুরো 1.5 ইঞ্চিতে আমি ভরে রাখবো। এবং প্রত্যেকটিতেই কিন্তু চারা বেরোবে, প্রত্যেকটি গাছে ডালেই এবং চারা হবে। এবং আমি অনেককে দিতে পারবো চারা, সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, কারণ মানে অনেকেই পায় না, বা বাজার এটা অনেক সময় নার্সারিতেও থাকে না এগুলো, এই গাছগুলো। তো আমি ছেড়ে দিতে পারবো, আমার নিজেরও থাকবে অনেক। হ্যাঁ, তো সেটা আমার বাগানকে শোভা দেবে। প্রচুর গাছ তো আমার এমনিই আছে, আরও গাছ হবে, ক্ষতি কিছু নেই। হ্যাঁ, গাছ তো মানে আমাদের প্রত্যেকের গাছের সঙ্গে সংযোগ, সুতরাং সেই গাছ আমাদের সবসময় আমাদের সঙ্গী এবং প্রাণের সম্পদ বলা যায় গাছকে। গাছ একটি প্রাণ আমরা বলি, তো আমার মনে হয় একটা গাছ অনেক প্রাণ। সুতরাং আমাদের এই অনেক প্রাণকে বাঁচিয়ে রাখতে গেলে গাছের খুব প্রয়োজন। যে যেভাবেই পারো গাছ লাগাও। দেখো কত তাড়াতাড়ি আমি কিন্তু এদেরকে বসিয়ে দিচ্ছি, কত তাড়াতাড়ি হয়ে গেল। দেখো আমি 1.5 ইঞ্চি একদম আঙুল দিয়ে রাখছি, আঙুল দিয়ে এভাবে বসাচ্ছি, যে 1.5 ইঞ্চির বেশি সেটা যাবে না, সে ছোটোই হোক আর বড়ই হোক। এই যে এটাকে এতটা বসাবো, দেখে নাও। হ্যাঁ, দেখো এই যে এভাবে বসিয়ে দিলাম। এই বসানোর ফলে হলো কি, এরা মোটামুটিভাবে দেখা যাবে প্রত্যেকটি ডাল কিন্তু সুন্দরভাবে গাছ হয়ে যাবে। এবার কি করব দেখো, এটা নিশ্ছিদ্র একটা প্লাস্টিকের প্যাকেট, নিশ্ছিদ্র। কী করে আমি বুঝবো, কী করে নিশ্ছিদ্র? তার প্রমাণ দেখো, পুরো হাওয়াটা কিন্তু একদম বলের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এটা যেহেতু নিশ্ছিদ্র একদম 100%, তাই আমি কী করবো, এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। কীভাবে ঢাকা দেবো দেখো, একদম এইভাবে, একদম ওপরটা ধরলাম, এদিকটা ধরলাম, হ্যাঁ, এরকমভাবে নিয়ে এখান পর্যন্ত আমি একটু ঢাকা দিলাম। তারপর নিচেটা বেঁধে দিচ্ছি, আমি নিচের পোর্শনটা আমি বেঁধে দেবো। দেখো বন্ধুরা, এই যে এবার বেঁধে দিয়েছি নিচেতে, এ দেখো নিচেটা এদিকে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এই সুতো দিয়ে বাঁধার ফলে হলো কি, এটা আমি মোটামুটি আজকে হচ্ছে 14 তারিখ, ঠিক 20 তারিখ নাগাদ আবার আমি এই গাছটায় প্লাস্টিকটা খুলে, প্যাকেটটা খুলে আবার জল দিয়ে দেবো, তারপর আবার বেঁধে দেবো। এই বেঁধে দেওয়ার পর এটা এইভাবে মোটামুটিভাবে দেখা যাবে 1 মাস পর, অর্থাৎ 1 মাস যখন পূর্ণ হবে, আজকে 14 তারিখ, এর পরের মাসের 14 তারিখে দেখা যাবে যে প্রত্যেকটি ডালে কিন্তু ডাল মানে আস্তে আস্তে লাগছে, শিকড় বেরোচ্ছে এবং পাতা মিলছে। অর্থাৎ শিকড় বেরোনো আমার দেখার দরকার নেই, পাতা মিলছে কিনা তাহলে বুঝতে পারবো। যখন পরিপূর্ণরূপে অনেকগুলো করে পাতা মিলবে, ডাল মিলবে, তখন আমি বুঝে নেবো যে অলরেডি এগুলো চারাগুলো বসানোর মতো হয়ে গেছে। তাই 1.5 মাস
থেকে 2 মাসের পর আমি এগুলোকে আলাদা আলাদা পটে এদেরকে প্রতিস্থাপিত করব চারা গাছ হিসেবে। তো দেখতে পেলে বন্ধুরা কীভাবে ছোট ছোট ডালকে থাই অ্যাডেনিয়ামের ছোটো ডালগুলোকে আমি চারা তৈরির জন্য কিভাবে এটার দিকে আমি প্রস্তুতি দিলাম এবং কিভাবে চারা তৈরি করা যায় সেটাও দেখালাম তোমাদের। যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো, হ্যাঁ, এবং শেয়ার তো করবেই। তো তোমরা ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।